একটা হলো আমরা উপরের দিকে ছাত্র পাচ্ছি না, যাও ছাত্র পাচ্ছি, ক্লাসে আসে 80 জন, মানে নামে খাতায় আছে 80 জন, উপস্থিত হয় 5 জন। অর্থাৎ লেখাপড়া বিমুখ হয়ে গেছে, মাদ্রাসার লেখাপড়া বিমুখ হয়ে গেছে শিক্ষার্থীরা। আমরা এনটিআরসি থেকে যে সমস্ত শিক্ষক পেয়েছি, আরবি প্রভাষক, যার ফাজেলে 300 মার্কের আরবি সাহিত্য পড়ানোর কথা, যাকে মানে হেদায়া পড়ানোর কথা, নুরুল আনোয়ার পড়ানোর কথা, কিংবা মানে ফাজেলের এবং আলেমের গুরুত্বপূর্ণ সাবজেক্ট পড়ানোর কথা, সেই প্রভাষক এসেছে, তাকে 6-7 ফেকা পড়াইতে দেওয়া যায় না, 6-7 আরবি পড়াইতে পারে না, এরকম লোক নিয়োগ পাচ্ছে। একটা হলো আমরা উপরের দিকে ছাত্র পাচ্ছি না, যাও ছাত্র পাচ্ছি, ক্লাসে আসে 80 জন, মানে নামে খাতায় আছে 80 জন, উপস্থিত হয় 5 জন। অর্থাৎ লেখাপড়া বিমুখ হয়ে গেছে, মাদ্রাসার লেখাপড়া বিমুখ হয়ে গেছে শিক্ষার্থীরা। এর অনিবার্য রেজাল্ট পড়ছে আমাদের নিয়োগের ক্ষেত্রে। গত 2-3 ব্যাচে আমরা এনটিআরসি থেকে যে সমস্ত শিক্ষক পেয়েছি, আরবি প্রভাষক, যার ফাজেলে 300 মার্কের আরবি সাহিত্য পড়ানোর কথা, যাকে মানে হেদায়া পড়ানোর কথা, নুরুল আনোয়ার পড়ানোর কথা, কিংবা মানে ফাজেলের এবং আলেমের গুরুত্বপূর্ণ সাবজেক্ট পড়ানোর কথা, সেই প্রভাষক এসেছে, তাকে 6-7 ফেকা পড়াইতে দেওয়া যায় না, 6-7 আরবি পড়াইতে পারে না, এরকম লোক নিয়োগ পাচ্ছে। তো এই সমস্ত লোকদের দিয়ে যদি আমরা শিক্ষা পরিচালনা করি, তাহলে আগামী দিন এই ক্ষেত্র থেকে খুব ভালো প্রোডাকশন বেরিয়ে আসবে না। এই জন্য আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী করতে হবে, তাদেরকে কিতাবমুখী করতে হবে, তাদেরকে ওস্তাদমুখী করতে হবে, যেটা আমরা খুব বেশি মিস করছি। যোগ্য শিক্ষকের অভাব আমাদের রয়েছে, সে অভাব আমাদের পূরণ করার জন্য নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে। আর যে সমস্ত পদ্ধতিগত যে সমস্ত মানে বৈষম্যগুলো রয়েছে, সেই বৈষম্যগুলো নিরসনের জন্য আমাদের ভিসি মহোদয় আছেন। ইতিমধ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক উদ্যোগ তারা নিয়েছেন। আমরা অনুরোধ করব আরও যেন পরপালে উদ্যোগ নেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো বিষয়ে কোনো ভূমিকা রাখতে হয়, আমাদের কোনো সাপোর্ট যদি দরকার হয়, কিংবা আমাদের পক্ষ থেকে কোনো প্রশাসনের যদি প্রয়োজন হয়, আমাদেরকে যদি সে ব্যাপারে দায়িত্ব দেওয়া হয় বা আমাদেরকে বলা হয়, আমরা সেই ব্যাপারে কাজ করতে প্রস্তুত আছি। কিন্তু এখন সময় এসেছে, মাদ্রাসার যে যে অধিকার, মাদ্রাসার যে হারানো অধিকার, সেই অধিকারগুলো আমরা যদি অর্জন করে দিতে না পারি, আমাদের শিক্ষার্থীরা যদি সামনেও বৈষম্যের শিকার হয়, শিক্ষার্থীরা যদি সামনেও মানে ইন্টারভিউ দিতে গেলে মাদ্রাসায় হওয়ার কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয়, যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করা হয়, তাহলে কিন্তু এই শিক্ষা দ্বারায় যে অনীহা শুরু হয়েছে, সেই অনীহা কিন্তু বন্ধ হবে না। আমাদের শিক্ষার্থীদের সার্টিফিকেটের মান অর্জন হয়েছে। এখন আমরা কামেলকে মাস্টার্স এবং ফাজিলকে আমরা গ্র্যাজুয়েশনের মান দিচ্ছি, কিন্তু কাগজের মান হলে হবে না। তো কাগজের মানের সাথে আমাদের বাস্তবিক মানটাকে সমান্তরাল হতে হবে। আমাদের শিক্ষার্থীরা যারা আছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে এই উদ্যোগটা এখন নেও যে কাগজের মানের পাশাপাশি আমাদের প্রকৃত মান যেন আমাদের হয়। কোনো জায়গায় ইন্টারভিউতে যেন আমাদেরকে, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেন আমাদেরকে পিছিয়ে থাকতে না হয়। আমি আশা করি যদি আমরা মানে কার্যকরভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করতে পারি, এবং আমরা আমাদের যে বৈষম্যগুলো নিরসনের জন্য যদি আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি, যেখানে যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ যথাযথ নিতে পারি, আমাদের শিক্ষার্থীদের যদি ক্লাসমুখী করতে পারি, যোগ্য দক্ষ লোকদেরকে যদি আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারি এবং নিবেদিত হয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা যেটা চাচ্ছি যে আমাদের এই মাদ্রাসা শিক্ষার মানে ঐতিহ্য, মাদ্রাসা শিক্ষার সেই সোনালী যুগের সেই গৌরব আবারও ফিরে আসবে।